আজকের দিনে আমরা যেভাবে হাতের কাছে বই পাই, মধ্যযুগে সেই অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন। ইউরোপের মধ্যযুগীয় লাইব্রেরি বা পাঠাগারে বইগুলোকে শুধু সংগ্রহ করা হতো না, বরং সেগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এটি শুধু একটি ভিজুয়াল রূপক ছিল না, বরং এটা ছিল জ্ঞানের সংরক্ষণ ও নিরাপত্তার একটা কার্যকর ব্যবস্থা। কারণ সেই সময়ে একটি বই তৈরি করা ছিল অসম্ভব কষ্টসাধ্য ও ব্যয়বহুল। প্রতিটি পাতা হাতে লেখা হতো, আর সেগুলো প্রায়শই সূক্ষ্ম চামড়া বা বিশেষ ধরনের কাগজ দিয়ে তৈরি করা হতো, যার উপর সূক্ষ্ম বর্ণনা ও অলংকার করা হতো। প্রায়শই এই বই তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যেত। তাই বইগুলো ছিল সম্পদ সমতুল্য, এমনকি স্বর্ণের মূল্যের সমান মূল্যবান। চুরি বা অযাচিত স্বর্ণর হাত থেকে বইকে রক্ষা করতে শিকল ব্যবহার করা হতো। পাঠকরা লাইব্রেরিতে দাঁড়িয়ে সেই বই পড়ত, কিন্তু সেই বই সরানো বা স্থানান্তরিত করা নিষিদ্ধ ছিল। শিকল ছাড়া বই হাতে নেওয়া প্রায় অসম্ভব ছিল। এটি নির্দেশ করত যে জ্ঞান একসময়ে কতটা দুর্লভ ছিল, কতটা সীমিত আর মূল্যবান ছিল। এই শৃঙ্খলিত লাইব্রেরি আমাদের আজও স্মরণ করিয়ে দেয় জ্ঞানের প্রতি মানুষের সম্মান এবং সচেতনতার ইতিহাস। এটি প্রমাণ করে যে জ্ঞান আমরা সহজলভ্য মনে করি তা একসময় প্রায় স্বর্গীয় সম্পদের মতোই মূল্যবান এবং সংরক্ষিত ছিল।